ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণ 1884 9 নভেম্বর। বিজয়। ভক্তমালে একটি বেশ গল্প আছে। শ্রীরামকৃষ্ণ: তুমি বলো না। বিজয়: আপনিই বলুন না। শ্রীরামকৃষ্ণ: না, তুমিই বলো, আমার অত মনে নাই, প্রথম প্রথম শুনতে হয়, তাই আগে আগে ওসব শুনতাম। আমার এখন সে অবস্থা নয়। হনুমান বলেছিল, আমি তিথি নক্ষত্র জানি না, এক রাম চিন্তা করি। চাতক চায় কেবল ফটিক জল, পিপাসায় প্রাণ যায়, উঁচু হয়ে আকাশের জল পান করতে চায়। গঙ্গা যমুনা 7 সমুদ্র জলে পূর্ণ, সে কিন্তু পৃথিবীর জল খাবে না। রাম লক্ষ্মণ পম্পা সরোবরে গিয়াছেন। লক্ষ্মণ দেখিলেন একটি কাক ব্যাকুল হয়ে বারবার জল খেতে যায়, কিন্তু খায় না। রামকে জিজ্ঞাসা করতে তিনি বললেন, ভাই, এ কাক পরম ভক্ত, অহর্নিশি রাম নাম জপ করছে। এদিকে জল তৃষ্ণায় ছাতি ফেটে যাচ্ছে, কিন্তু খেতে পারছে না, ভাবছে খেতে গেলে পাছে রাম নাম জপ ফাঁক যায়। হলধারীকে পূর্ণিমার দিন বললুম, দাদা, আজ কি অমাবস্যা? সকলের হাস্য। সহাস্যে: হ্যাঁ গো, শুনেছিলাম যখন অমাবস্যা পূর্ণিমা ভুল হবে তখন পূর্ণজ্ঞান হয়। হলধারী তা বিশ্বাস করবে কেন? হলধারী বললে, এ কলিকাল, একে আবার লোকে মানে, যার অমাবস্যা পূর্ণিমা বোধ নাই। ঠাকুর একথা বলিতেছেন, এমন সময় মহিমাচরণ আসিয়া উপস্থিত। শ্রীরামকৃষ্ণ সসম্ভ্রমে, আসুন আসুন, বসুন। বিজয়াদি ভক্তের প্রতি এ অবস্থায় অমুক দিন মনে থাকে না। সেদিন বেনিপালের বাগানে উৎসব, দিন ভুল হয়ে গেল। অমুক দিন সংক্রান্তি, ভালো করে হরিনাম করব, এসব আর ঠিক থাকে না। কিয়ৎক্ষণ চিন্তার পর তবে অমুক আসবে বললে মনে থাকে। ঈশ্বরের 16 আনা মন গেলে এই অবস্থা। রাম জিজ্ঞাসা করলেন, হনুমান, তুমি সীতার সংবাদ এনেছ, কিরূপ তাকে দেখে এলে আমায় বলো। হনুমান বললে, রাম, দেখলাম সীতার শুধু শরীর পড়ে আছে, তার ভিতরে মন প্রাণ নাই। সীতার মন প্রাণ যে তিনি তোমার পাদপদ্মে সমর্পণ করেছেন, তাই শুধু শরীর পড়ে আছে, আর কাল আনাগোনা করছে। কিন্তু কি করবে, শুধু শরীর, মন প্রাণ তাতে নাই। যাকে চিন্তা করবে তার সত্তা পাওয়া যায়। অহর্নিশ ঈশ্বর চিন্তা করলে ঈশ্বরের সত্তা লাভ হয়। লুনের পুতুল সমুদ্র মাপতে গিয়ে তাই হয়ে গেল। বই বা শাস্ত্রের কি উদ্দেশ্য? ঈশ্বর লাভ। সাধুর পুঁথি একজন খুলে দেখলে প্রত্যেক পাতাতে কেবল রাম নাম লেখা আছে, আর কিছু নাই। ঈশ্বরের উপর ভালোবাসা এলে একটুতেই উদ্দীপন হয়, তখন একবার রাম নাম করলে কোটি সন্ধ্যার ফল হয়। মেঘ দেখলে ময়ূরের উদ্দীপন হয়, আনন্দে পেখম ধরে নৃত্য করে। শ্রীমতীরও সেই রূপ হতো, মেঘ দেখলেই কৃষ্ণকে মনে পড়ত। চৈতন্যদেব মেড়গাঁর কাছ দিয়ে যাচ্ছিলেন, শুনলেন এ গাঁয়ের মাটিতে খোল তৈয়ার হয়। অমনি ভাবে বিহ্বল হলেন, কেননা হরিনাম কীর্তনের সময় খোল বাজে। কার উদ্দীপন হয়? যার বিষয় বুদ্ধি ত্যাগ হয়েছে। বিষয় রস যার শুকিয়ে যায়, তার একটুতেই উদ্দীপন হয়। দেশলাই ভিজে থাকলে 1000 ঘষও জ্বলবে না। জলটা যদি শুকিয়ে যায়, তাহলে একটু ঘষলেই দপ করে জ্বলে উঠে। দেহের সুখ দুঃখ আছেই। যার ঈশ্বর লাভ হয়েছে, সে মন প্রাণ দেহ আত্মা সমস্ত তাকে সমর্পণ করে। পম্পা সরোবরে স্নানের সময় রাম লক্ষ্মণ সরোবরের নিকট মাটিতে ধনুক গুঁজে রাখলেন। স্নানের পর উঠে লক্ষ্মণ তুলে দেখেন যে ধনুক রক্তাক্ত হয়ে আছে। রাম দেখে বললেন, ভাই দেখো দেখো, বোধ হয় কোনো জীবহিংসা হলো।
লক্ষণ মাটি খুঁড়ে দেখেন একটা বড় কোলা ব্যাঙ, মুমূর্ষু অবস্থা। রাম করুণ স্বরে বলতে লাগলেন, কেন তুমি শব্দ করো নাই? আমরা তোমাকে বাঁচাবার চেষ্টা করতাম। যখন সাপে ধরে তখন তো খুব চিৎকার করো। ভেক বললে, রাম, যখন সাপে ধরে তখন আমি এই বলে চিৎকার করি, রাম রক্ষা করো, রাম রক্ষা করো। এখন দেখছি রামই আমায় মারছেন, তাই চুপ করে আছি। 11 পরিচ্ছেদ। ঠাকুর একটু চুপ করিলেন ও মহিমাদি ভক্তদের দেখিতেছেন। ঠাকুর শুনিয়াছিলেন যে মহিমাচরণ গুরু মানেন না। এইবার ঠাকুর আবার কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ, গুরুবাক্যে বিশ্বাস করা উচিত, গুরুর চরিত্রের দিকে দেখবার দরকার নাই। যদ্যপি আমার গুরু শুঁড়িবাড়ি যায়, তথাপি আমার গুরু নিত্যানন্দ রায়। একজন চণ্ডী ভাগবত শোনাত। সে বললে, ঝাড়ু অস্পৃশ্য বটে, কিন্তু স্থানকে শুদ্ধ করে। মহিমাচরণ বেদান্ত চর্চা করেন, উদ্দেশ্য ব্রহ্মজ্ঞান। জ্ঞানীর পথ অবলম্বন করিয়াছেন ও সর্বদা বিচার করেন। শ্রীরামকৃষ্ণ মহিমার প্রতি। জ্ঞানীর উদ্দেশ্য স্বস্বরূপকে জানা, এরই নাম জ্ঞান, এরই নাম মুক্তি। পরমব্রহ্ম ইনি নিজের স্বরূপ। আমি আর পরমব্রহ্ম এক, মায়ার দরুন জানতে দেয় না। হরিশকে বললুম, আর কিছু নয়, সোনার উপর ঝোড়া কতক মাটি পড়েছে, সেই মাটি ফেলে দেওয়া। ভক্তেরা আমি রাখে, জ্ঞানীরা রাখে না। কিরূপে স্বস্বরূপে থাকা যায় ন্যাংটা উপদেশ দিত। মন বুদ্ধিতে লয় করো, বুদ্ধি আত্মাতে লয় করো, তবে স্বস্বরূপে থাকবে। কিন্তু আমি থাকবেই থাকবে, যায় না। যেমন অনন্ত জলরাশি, উপরে নিচে সম্মুখে পিছনে ডাইনে বামে জল পরিপূর্ণ। সেই জলের মধ্যে একটি জলপূর্ণ কুম্ভ আছে, ভিতরে বাহিরে জল, কিন্তু তবুও কুম্ভটি আছে, আমি রূপ কুম্ভ। জ্ঞানীর শরীর যেমন তেমনই থাকে, তবে জ্ঞানাগ্নিতে কামাদি রিপু দগ্ধ হয়ে যায়। কালীবাড়িতে অনেক দিন হলো ঝড় বৃষ্টি হয়ে কালীঘরে বজ্রপাত হয়েছিল। আমরা গিয়ে দেখলাম কপাটগুলির কিছু হয় নাই, তবে ইস্ক্রুগুলির মাথা ভেঙে গিয়েছিল। কপাটগুলি যেন শরীর, কামাদি আসক্তি যেন ইস্ক্রুগুলি। জ্ঞানী কেবল ঈশ্বরের কথা ভালোবাসে, বিষয়ের কথা হলে তার বড় কষ্ট হয়। বিষয়ীরা আলাদা লোক, তাদের অবিদ্যা পাগড়ি খসে না, তাই ফিরে ঘুরে ওই বিষয়ের কথা এনে ফেলে। বেদেতে সপ্তভূমির কথা আছে। পঞ্চম ভূমিতে যখন জ্ঞানী উঠে, তখন ঈশ্বর কথা বই শুনতেও পারে না আর বলতেও পারে না। তখন তার মুখ থেকে কেবল জ্ঞান উপদেশ বেরোয়। এই সমস্ত কথায় শ্রীরামকৃষ্ণ কি নিজের অবস্থা বর্ণনা করিতেছেন? ঠাকুর আবার বলিতেছেন, বেদে আছে সচ্চিদানন্দ ব্রহ্ম। ব্রহ্ম একও নয়, দুইও নয়, এক দুয়ের মধ্যে। অস্তিও বলা যায় না, নাস্তিও বলা যায় না, তবে অস্তি নাস্তির মধ্যে। রাগ ভক্তি এলে, অর্থাৎ ঈশ্বরে ভালোবাসা এলে, তবে তাকে পাওয়া যায়। বৈধি ভক্তি হতেও যেমন, যেতেও যেমন। এত জপ, এত ধ্যান করবে, এত যাগযজ্ঞ হোম করবে, এই এই উপচারে পূজা করবে, পূজার সময় এই এই মন্ত্রপাঠ করবে, এই সকলের নাম বৈধি ভক্তি। হতেও যেমন, যেতেও তেমন। কত লোকে বলে, আর ভাই কত হবিষ্য করলুম, কতবার বাড়িতে পূজা আনলুম, কিন্তু কি হলো? রাগ ভক্তির পতন নাই। কাদের রাগ ভক্তি হয়? যাদের পূর্বজন্মে অনেক কাজ করা আছে, অথবা যারা নিত্য সিদ্ধ। যেমন একটা পোড়ো বাড়ির বন জঙ্গল কাটতে কাটতে নল বসানো ফোয়ারা একটা পেয়ে গেল। মাটি সুরকি ঢাকা ছিল, যাই সরিয়ে দিলে অমনি ফরফর করে জল উঠতে লাগলো। যাদের রাগ ভক্তি, তারা এমন কথা বলে না, ভাই কত হবিষ্য করলুম, কিন্তু কি হলো? যারা নূতন চাষ করে, তাদের যদি ফসল না হয়, জমি ছেড়ে দেয়। খানদানি চাষা ফসল হোক আর না হোক, আবার চাষ করবেই। তাদের বাপ পিতামহ চাষাগিরি করে এসেছে,
তারা জানে যে চাষ করেই খেতে হবে। যাদের রাগ ভক্তি তাদেরই আন্তরিক, ঈশ্বর তাদের ভার লন। হাসপাতালে নাম লেখালে আরাম না হলে ডাক্তার ছাড়ে না। ওম নিরঞ্জনম নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।